এই জুলাই সনদ নিয়ে, গণভোট নিয়ে, এটা নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে। সেদিন এই সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদের আমরা স্বাক্ষর করেছি সবাই, যে আমরা এই সনদের বিরুদ্ধে আমরা অবস্থান নেব না, এই সনদকে আমরা আইনের মুখোমুখি করব না, এটাকে আমরা চ্যালেঞ্জ দেব না। তো আজকে আপনি একই মুখে কয়টি কাজ করলেন? তারেক রহমান সাহেবের উপরে বলবো, হাসিনার যেই সংবিধান, সেই সংবিধান বেগম খালেদা জিয়া বলেছিল আমরা ক্ষমতায় পেলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলবো। আমরাও বলেছিলাম যে ৭২-এর সংবিধান সেই কাটাছেঁড়া করতে করতে এই সংবিধান একটা ধ্যাত্রা খাতার মতো অবস্থা হয়ে গিয়েছে। এই সংবিধান থেকে আমাদের দেশ চলতে পারে না, এটা আমাদের আকাঙ্ক্ষা না, এটা 18 কোটি মানুষের প্রত্যাশা না। কিন্তু আজকে তাদের নেতাদের মুখে যেই অমীয় বাণীগুলো শোনা যাচ্ছে, এই বাণীগুলো আমরা কিছুদিন আগে আওয়ামী লীগের নেতাদের মুখে শুনেছি। তাদের যেই কর্মকাণ্ড, সেগুলো আওয়ামী লীগের কাছে ছিল, এগুলো তাদের কাছে আজকে আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের জুলাইয়ের পরিবর্তন নয়, এটা জুলাইয়ের আকাঙ্ক্ষা না, এটা এদেশের মানুষ বিএনপির কাছে বা আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে ছিলাম, আমাদের কাছে প্রস্তাব তারা প্রত্যাশা করে না। এই বিএনপিকে নাকে খত দিয়ে তারপরে কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থা কিন্তু ফিরিয়ে দিতে হয়েছিল। এই বিএনপি বিগত 17 বছর তারা শুধুমাত্র গণতান্ত্রিক অধিকার করেছে, আর আওয়ামী লীগ শুধুমাত্র তারা সংবিধানের দোহাই দিয়েছে। ঠিক একইভাবে যখন আমরা আবার এই নির্বাচনের পরে একই ঘটনা, এখন বিএনপির কাছে এখন আর গণতন্ত্র বলতে কিছু নাই, এখন তাদের কাছে মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যেই প্রত্যাশার জায়গার চেয়ে তাদের কাছে এখন সংবিধান। এখন তাদের কাছে আমাদের জিজ্ঞাসা যে 2024 সালের যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থান কোন সংবিধানের বলে হয়েছিল? কোন সংবিধানের আওতায় জনগণ রাজপথে নেমেছিল? 21 তারিখে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলেছিলেন যে এই যে ছাত্রদের যে আন্দোলন, এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আবার তারাই বলে যে তারাই হচ্ছে গিয়া মাস্টার মাইন্ড। তো একই মুখে কয় কথা আমাদের শুনতে হবে। আপনাদের মনে আছে যে জাতীয় ঐক্যমত্য কমিশনে আমি সালাউদ্দিন সাহেবের ডানে বামে ছিলাম, কিন্তু আজকে সালাউদ্দিন সাহেব ক্ষমতা পাওয়ার পরে তার যেই বক্তব্য, যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদের দাবিকে ছোট করা হচ্ছে, এটার খেসারত কিন্তু দিতে হবে। গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করে তারা ক্ষমতা গ্রহণ করেছিল। পরবর্তীতে 2009 সালে তারা একটি নির্বাচনের ব্যবস্থা করেছিল, যেই নির্বাচন ছিল সাজানো, পাতানো এবং একটি পরিকল্পিত নির্বাচন। এবং সেই নির্বাচন থেকেই শুরু হয়েছে বাংলাদেশের স্বাভাবিক নির্বাচনের ধারা। আমরা লক্ষ্য করেছি যে সেই 2006 সালে আমরা প্রথম বেগম খালেদা জিয়ার সাথে যখন ক্ষমতায় থাকাকালীন সময়ে আমরা সাক্ষাৎ করেছিলাম, এবং সেই থেকেই আমাদের সাথে তার রাজনৈতিক সম্পর্ক ক্রমশ শক্তিশালী এবং সুসংহত হয়েছে। তিনি আমাদেরকে বলেছিলেন যে 2007 সালের 22শে জানুয়ারি যে নির্বাচন হওয়ার কথা ছিল, যেটা হয় নাই, 111-এর কারণে বাধাগ্রস্ত হয়েছিল, সেই নির্বাচনে বিএনপি নেত্রীকে বলা হয়েছিল যে 25 থেকে 30টা আসন দিতে চায় জরুরি সরকার। তো সেই তো শুরু হয়েছিল পাতানো নির্বাচন। এরপরে আমরা দেখলাম যে সেই একইভাবে সেই নির্বাচন তেমনিই হলো। 2014 সালের নির্বাচন, সেখানেও কোনো মানুষের অংশগ্রহণ ছিল না। 2018 সালের নির্বাচন, সেখানেও দিনের ভোট রাতে চুরি করা হয়েছে। তারপরে নির্বাচন ছিল 2024 সালের সর্বশেষ নির্বাচন। এটা তো ছিল সাংবিধানিক ধারার নির্বাচন। আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশের শুধুমাত্র নয়, অনেক দেশেই, বিশেষ করে বাংলাদেশে যারা ক্ষমতায় থাকেন, তারা তখন সংবিধানের ধারক বাহক হয়ে যান, সংবিধানের রক্ষাকর্তা হয়ে যান। তারা সংবিধান ছাড়া কোনো কিছু বলতে চান না, তাদের সমস্ত দায় দায়িত্ব হয়ে গেছে সংবিধান। এটা আমরা দেখেছি বিগত সরকারের আইনমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মন্ত্রীদের কণ্ঠেও। তারা যখন কথা বলতো যে সংবিধান ছাড়া কিচ্ছু হবে না, সংবিধান ছাড়া এক চুল নড়বো না,
আবার যারা বিরোধী দল থাকেন সব সময় আমরা দেখছি যে বিরোধী দলও বলেন যে গণতান্ত্রিক আমার অধিকার, গণতান্ত্রিক অধিকার। এই বিএনপি বিগত 17 বছর তারা শুধুমাত্র গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক অধিকার করেছে, আর আওয়ামী লীগ শুধুমাত্র তারা সংবিধানের দোহাই দিয়েছে। ঠিক একইভাবে যখন আমরা আবার এই নির্বাচনের পরে একই ঘটনা, এখন বিএনপির কাছে এখন আর গণতন্ত্র বলতে কিছু নাই। এখন তাদের কাছে মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যেই প্রত্যাশার জায়গার চেয়ে তাদের কাছে এখন সংবিধান। এখন তাদের কাছে আমাদের জিজ্ঞাসা যে 2024 সালের যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থান কোন সংবিধানের বলে হয়েছিল? কোন সংবিধানের আওতায় জনগণ রাজপথে নেমেছিল? 21 তারিখে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলেছিলেন যে এই যে ছাত্রদের যে আন্দোলন, এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আবার তারাই বলে যে তারাই হচ্ছে গিয়া মাস্টার মাইন্ড। তো একই মুখে কয় কথা আমাদের শুনতে হবে। আপনাদের মনে আছে যে জাতীয় ঐক্যমত্য কমিশনে আমি সালাউদ্দিন সাহেবের ডানে বামে ছিলাম, কিন্তু আজকে সালাউদ্দিন সাহেব ক্ষমতা পাওয়ার পরে তার যেই বক্তব্য, যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদের দাবিকে ছোট করা হচ্ছে, এটার খেসারত কিন্তু দিতে হবে। আপনাদের মনে আছে 1996 সালে যখন বিরোধী দলগুলো বিএনপি ক্ষমতায় থাকাকালে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিল, সেদিন আমাদের পরম শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে আমার তার শ্রদ্ধার ক্ষেত্রে কোনো তিল পরিমাণ ঘাটতি নেই। তারপরেও বলবো, বেগম খালেদা জিয়া বলেছিলেন, বিএনপি বলেছিল যে শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ হতে পারে না। কিন্তু তারপরে কিন্তু এই বিএনপিকে নাকে খত দিয়ে তারপরে কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থা কিন্তু ফিরিয়ে দিতে হয়েছিল। আজকে আবার নতুন করে সারা বাংলাদেশে তারেক রহমান সাহেব থেকে শুরু করে বিএনপির সমস্ত নেতারা ক্যাম্পিং করলেন হ্যাঁ ভোটের পক্ষে। সবাই বললেন যে আপনারা সবাই হাতে ধানের শীষে যেভাবে ভোট দিবেন তেমনি ভাবে আপনারা হাতে ভোট দিবেন। হ্যাঁ জয়যুক্ত হলো। আমরা ভেবেছিলাম যে স্বাভাবিকভাবে আমরা যেমন পুরো 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা সবাই মিলে মনে হয় একটা জনকল্যাণ রাষ্ট্র, জন আকাঙ্ক্ষার রাষ্ট্র, এদেশের মুক্তিযুদ্ধের যেই চেতনা ছিল, আমাদের 24-এর যেই চেতনা, সবগুলোকে আমরা বাস্তবায়নের জন্য সহজ একটা উপায় আমাদের হবে। কিন্তু নির্বাচনের পরে প্রথম দিন যেদিনে সংসদ সদস্য হিসাবে তারা শপথ নিলেন, তাদেরকে যে আহ্বান নির্বাচন কমিশন করলো যেই চিঠিতে, ওই চিঠির ভিতরে উল্লেখ ছিল দুটি শপথের কথা। একটা হচ্ছে গণভোটের সেই সংবিধান সংস্কার পরিষদের শপথ, আর একটা ছিল গিয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি একজন সংসদ সদস্য হিসাবে শপথ। কিন্তু তারা একটা গ্রহণ করলেন আর একটা করলেন না। এই একটা গ্রহণ করার পরে বিএনপির বক্তব্য হলো যে সংবিধান সংস্কার পরিষদ এটা সংবিধানে নাই। তাহলে তো এই যে নির্বাচন 2024 সালের পরে সংবিধান মোতাবেক নির্বাচন হওয়ার কথা 2029 সালে, এইটা হচ্ছে সংবিধানের ধারা। এই সংবিধানকে যদি আপনারা মানেন, তাহলে এই যে নির্বাচনটি হয়েছে, এই নির্বাচনটি সংবিধানের দৃষ্টিতে অবৈধ। অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ। আজকে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনি অবৈধ। আগামীকালকে যে সংসদ অধিবেশন হবে তাও অবৈধ। তাহলে আমাদের চলার রাস্তা হচ্ছে জুলাই আন্দোলনকে শ্রদ্ধা জানানো, জুলাইয়ের যেই সনদ, জুলাইয়ের যেই অর্জন, আমাদের গণ অভ্যুত্থানে যেই সরকার উদ্যোগ নিয়ে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে যেই সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের আলোকে গণভোট হয়েছে, সেই গণভোটের রায়কে বাস্তবায়নই হচ্ছে এই সংসদের প্রধান এবং একমাত্র কাজ শুরুতেই করতে হবে। যদি এর বাইরে যায় তাহলে সমস্ত কিছু এবং দেশ একটা সাংবিধানিক সংকটের মধ্যে পড়বে। আগামীকালকে আমরা বিশ্বাস করতে চাই যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে মজলুমতম একটি রাজনৈতিক দল। তাদের
অনেক নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, হামলা মামলা নির্যাতন নিপীড়ন গুম আয়নাগরে তারা ছিলেন। আজকে তারা সে জুলাইয়ের প্রতি তাদের অবদান নেই এ কথা আমরা কখনো বলার সুযোগ নেই, তাদের অবশ্যই ছিল। কিন্তু আজকে তাদের নেতাদের মুখে যেই অমীয় বাণীগুলো শোনা যাচ্ছে, এই বাণীগুলো আমরা কিছুদিন আগে আওয়ামী লীগের নেতাদের মুখে শুনেছি। তাদের যেই কর্মকাণ্ড সেগুলো আওয়ামী লীগের কাছে ছিল, এগুলো তাদের কাছে আজকে আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের জুলাইয়ের পরিবর্তন নয়, এটা জুলাইয়ের আকাঙ্ক্ষা না, এটা এদেশের মানুষ বিএনপির কাছে বা আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে ছিলাম আমাদের কাছে প্রস্তাব তারা প্রত্যাশা করে না। আমি আমার বক্তব্য শেষ করব, পরিশেষে বলতে চাই যে জুলাই সনদকে বাস্তবায়ন করুন। আগামীকালকে সংসদ অধিবেশন শুরু হওয়ার প্রথমেই আপনারা সংবিধান সংস্কার পরিষদের একজন সদস্য হিসাবে শপথ নিন। 180 দিনের মধ্যে এই যে সংস্কার কার্যক্রম এটাকে বাস্তবায়ন করুন এবং এই সংবিধানের আলোকেই আপনাদের সামনে পথ চলতে হবে। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে এই সর্বোচ্চ আদালতে এই জুলাই সনদ নিয়ে গণভোট নিয়ে এটা নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে। সেদিন এই সালাউদ্দিন আহমেদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদের আমরা স্বাক্ষর করেছি সবাই যে আমরা এই সনদের বিরুদ্ধে আমরা অবস্থান নেব না, এই সনদকে আমরা আইনের মুখোমুখি করব না, এটাকে আমরা চ্যালেঞ্জ দেব না। তো আজকে আপনি একই মুখে কয়টি কাজ করলেন। তারেক রহমান সাহেবের উপরে বলবো, আপনার উপরে আমাদের যথেষ্ট আস্থা আছে যে আপনি, আশা করি যে আপনি দেশকে সুন্দর পথে নিবেন, সাংবিধানিক ধারা নতুন করে সৃষ্টি করবেন। হাসিনার যেই সংবিধান সেই সংবিধান বেগম খালেদা জিয়া বলেছিল আমরা ক্ষমতায় পেলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলবো। আমরাও বলেছিলাম যে 72-এর সংবিধান সেই কাটাছেঁড়া করতে করতে এই সংবিধান একটা ধ্যাত্রা খাতার মতো অবস্থা হয়ে গিয়েছে। এই সংবিধান থেকে আমাদের দেশ চলতে পারে না, এটা আমাদের আকাঙ্ক্ষা না, এটা 18 কোটি মানুষের প্রত্যাশা না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ।